ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি যে বিষয়টা তোমাদের সামনে শেয়ার করব সেটা হলো একটা প্যাসেজের বাংলা থেকে ইংরেজি অনুবাদ। আমি তোমাদেরকে দেখাবো কত সহজে ট্রান্সলেট করা যায়। আজকে এই প্যাসেজটা তোমাদের সামনে অনুবাদ করে দেখাবো। তোমাদেরকে অনুরোধ ক্লাসটা শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখো। অনুবাদ শুরু করার আগে সেন্টেন্সের স্ট্রাকচারগুলো একবার দেখে নাও। যে কোনো সেন্টেন্সের বেসিক স্ট্রাকচার হয় সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট, আর বাকি অংশটা হয় এক্সটেনশন। এই এক্সটেনশন সাধারণত অ্যাডভার্ব, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, ইনফিনিটিভ এগুলো হতে পারে। ভার্ব সাধারণত ট্রানজিটিভ ভার্ব হলে তাহলেই কিন্তু অবজেক্ট আসবে। সেকেন্ড নাম্বার, সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট আসে না, সরাসরি এক্সটেনশন, বাকি অংশটা বসে যায়। এই ভার্ব সাধারণত ইন্ট্রানজিটিভ ভার্ব হয়, যার জন্য এখানে কোনো অবজেক্ট আসে না। থার্ড নম্বরে আরেক রকম স্ট্রাকচার হতে পারে সাবজেক্ট, ভার্ব আর অবজেক্টের জায়গায় বসে হচ্ছে কমপ্লিমেন্ট, তারপরে বাকি অংশ এক্সটেনশন রূপে ইউজ করা হয়। এবারে আমাদের জানতে হবে কমপ্লিমেন্ট কী। যদিও কমপ্লিমেন্ট এই ক্লাসের আলোচিত বিষয় নয়, তবুও কমপ্লিমেন্ট সম্পর্কে দু একটা কথা জেনে রাখা দরকার। সাবজেক্ট কী বা কেমন হয় তার উত্তর হলো কমপ্লিমেন্ট। আবার বলছি, সাবজেক্ট কী বা কেমন হয় তার উত্তর হলো কমপ্লিমেন্ট। যেমন হি ইজ এ ডক্টর, সে কি, সে হয় একজন ডক্টর, তাহলে সাবজেক্ট কি হয়, সাবজেক্ট একজন ডক্টর হয়, তাহলে এই ডক্টর হচ্ছে কমপ্লিমেন্ট। আবার দেখো সেকেন্ড এক্সাম্পলটা, দ্য ম্যান ইজ অনেস্ট, লোকটা কেমন, লোকটা হচ্ছে অনেস্ট। তাহলে কী বা কেমন হয় তার উত্তরই, সাবজেক্ট কী বা কেমন হয় তার উত্তরই হলো কিন্তু কমপ্লিমেন্ট। সাধারণত বি ভার্বের পরে কিন্তু অবজেক্ট বসে না, কমপ্লিমেন্ট বসে। যেমন এ ডক্টর, অনেস্ট, এগুলো সব বি ভার্বের পর। বি ভার্ব সাধারণত ইজ, অ্যাম, আর, ওয়াজ, ওয়ার এগুলোর পরে যেটা বসে সেটা কিন্তু অবজেক্ট হয় না, কমপ্লিমেন্ট হয়। এবারে প্রথম সেন্টেন্সটা দেখো, গঙ্গা ভারতের বৃহত্তম নদী। এখানে আমাদের সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট খুঁজতে হবে। গঙ্গা অর্থাৎ গঙ্গা হচ্ছে এখানে সাবজেক্ট। হয়, হয় ভার্বটা এখানে সাইলেন্ট আছে, তাহলে গঙ্গা হয় আমরা পেয়ে গেলাম। হয় যখন আছে তার মানে তারপরে যেটা বসবে সেটা অবশ্যই কমপ্লিমেন্ট বসবে। তাহলে গঙ্গা কি হয়, বৃহত্তম নদী, তাহলে এই বৃহত্তম নদী হচ্ছে কমপ্লিমেন্ট, আর বাকিটা হচ্ছে ভারতের। তাহলে বাংলা সাজালে হবে গঙ্গা হয়, গঙ্গা হচ্ছে সাবজেক্ট, হয় হচ্ছে ভার্ব, বৃহত্তম নদী হচ্ছে কমপ্লিমেন্ট, আর বাকিটা অংশ হচ্ছে ভারতের। তাহলে গঙ্গা, দ্য গঙ্গা, হয় ইজ, তারপরে বৃহত্তম নদী দ্য লার্জেস্ট রিভার, তারপরে ভারতের এর যুক্ত আছে, সুতরাং হবে অফ ইন্ডিয়া। এবারে দেখো গঙ্গা বলছে বৃহত্তম নদী, মানে সবচেয়ে বড় নদী ভারতের, অর্থাৎ এখানে সুপারলেটিভ ডিগ্রি ইউজ করা হয়েছে, তাই জন্য লার্জেস্ট কথাটা ইউজ করা হয়েছে। এবং সুপারলেটিভ ডিগ্রির আগে সবসময় দা বসে, তাই এখানে লার্জেস্টের আগে দা বসানো হলো। কিন্তু এটি সাধারণ একটি নদীর চেয়ে অনেক গুরুত্বপূর্ণ। তাহলে দেখো এখানে সাবজেক্টকে, এখানে হচ্ছে এটি, অর্থাৎ গঙ্গা নদীর কথা বলা হয়েছে, এটাই হচ্ছে সাবজেক্ট। হয়, হয় কথাটা এখানে সাইলেন্ট আছে, এটা হচ্ছে ভার্ব। হয় যখন আছে তার পরের অংশটা অবশ্যই কমপ্লিমেন্ট হবে। গঙ্গা হয় কি, অনেক গুরুত্বপূর্ণ, এটা হবে কমপ্লিমেন্ট। তারপরে বাকি অংশটা আসবে সাধারণ একটি নদীর চেয়ে। তাহলে সাজালে হবে কিন্তু এটি অর্থাৎ সাবজেক্ট, হয় হচ্ছে ভার্ব, তারপরে আসবে গুরুত্বপূর্ণ, এখানে আসবে অনেক গুরুত্বপূর্ণ, অনেক কথাটা মিস্টেক গেছে, অনেক গুরুত্বপূর্ণ, তারপরে বাকি এক্সটেনশন পার্টটা আসবে একটা সাধারণ নদীর চেয়ে। এক্ষেত্রে দেখো একটা জিনিস লক্ষ্য করে দেখো যে এটি হয় গুরুত্বপূর্ণ একটা সাধারণ নদীর চেয়ে, অর্থাৎ গঙ্গা নদীর সঙ্গে একটা সাধারণ নদীর তুলনা করা হয়েছে। তাহলে এখানে কিন্তু অনুবাদ করার সময় কম্পারেটিভ ডিগ্রি ইউজ করা হবে। কিন্তু বাট এটি হয় ইট ইজ গুরুত্বপূর্ণ, এখানে রয়েছে অনেক গুরুত্বপূর্ণ, মোর ইম্পর্ট্যান্ট, অর্থাৎ গঙ্গা নদীর সঙ্গে অন্য একটা সাধারণ নদীর তুলনা করা হচ্ছে, তার জন্য ইম্পর্ট্যান্ট, মোর ইম্পর্ট্যান্ট, মোস্ট ইম্পর্ট্যান্ট, ইম্পর্ট্যান্টের কম্পারেটিভ ডিগ্রি ইউজ করা হয়েছে। তারপরে আসবে একটা সাধারণ নদীর চেয়ে দেন এ কমন রিভার। কারণ
এটি শতাব্দীর পর শতাব্দী ধরে ব্যবসা বাণিজ্য এবং পণ্য পরিবহনের উন্নতি ঘটিয়েছে। এটা একটা বড় সেন্টেন্স। এখানে প্রথমে আমাদের ভার্বটা খোঁজা দরকার। উন্নতি ঘটিয়েছে, এটা হচ্ছে ভার্ব। কে উন্নতি ঘটিয়েছে? অবশ্যই এটি, মানে গঙ্গা নদীর কথা বলা হয়েছে। গঙ্গা উন্নতি ঘটিয়েছে। কি উন্নতি ঘটিয়েছে? ব্যবসা বাণিজ্য এবং পণ্য পরিবহনের উন্নতি ঘটিয়েছে। তাহলে ব্যবসা বাণিজ্য এবং পণ্য পরিবহন এটা হবে অবজেক্ট, আর বাকি অংশটা শেষে আসতে পারে এক্সটেনশান। এক্সটেনশান সাধারণত শেষে প্রথমে দু জায়গায় বসতে পারে। তার বাকি অংশটা হচ্ছে শতাব্দীর পর শতাব্দী ধরে। তাহলে এটাকে বাংলায় সাজালে হবে, কারণ এটি অর্থাৎ সাবজেক্ট উন্নতি ঘটিয়েছে ভার্ব। কি উন্নতি ঘটিয়েছে? ব্যবসা বাণিজ্য এবং পণ্য পরিবহন, এটা হচ্ছে অবজেক্ট, আর বাকি অংশটা হচ্ছে শতাব্দীর পর শতাব্দী ধরে। তাহলে বিকজ তারপরে আসবে এটি অর্থাৎ দ্য গঙ্গার কথা উল্লেখ করা হয়েছে। তারপরে হচ্ছে উন্নতি ঘটিয়েছে, হ্যাজ প্রমোটেড, এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করা হয়েছে। উন্নতি ঘটিয়েছে। কি উন্নতি ঘটিয়েছে? ব্যবসা, ট্রেড, বাণিজ্য, কমার্স, পণ্য পরিবহন, ট্রান্সপোর্ট। এই পুরো অংশটা ট্রেড থেকে ট্রান্সপোর্ট, এটা হচ্ছে অবজেক্ট। তারপরে আসবে শতাব্দীর পর শতাব্দী ধরে, ফর সেঞ্চুরিজ। এবং এটি দেশের অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক অগ্রগতির সহায়ক হয়েছে। এখানে দেখো ভার্ব হচ্ছে সহায়ক হয়েছে অর্থাৎ সাহায্য করেছে, এটাই হচ্ছে ভার্ব। কে সাহায্য করেছে? এটি অর্থাৎ গঙ্গা নদীর কথা উল্লেখ করা হয়েছে। কি সাহায্য করেছে? অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক অগ্রগতি, এটা হচ্ছে অবজেক্ট, আর বাকি অংশটা হচ্ছে দেশের। তাহলে সাজালে হবে এবং এটি অর্থাৎ সাবজেক্ট সাহায্য করেছে ভার্ব। কি সাহায্য করেছে? অর্থনৈতিক, সামাজিক এবং সংস্কৃতির অগ্রগতিতে, এইটা হচ্ছে অবজেক্ট, আর বাকি অংশটা এক্সটেনশন হচ্ছে দেশের। তাহলে এবং অ্যান্ড তারপরে এটি অর্থাৎ এখানে গঙ্গা নদীর কথা উল্লেখ করা হয়েছে, কিন্তু এবং হচ্ছে কনজাংশন, অর্থাৎ এর আগে একটা সেন্টেন্স ছিল যেখানে আমি গঙ্গা নদীর কথা উল্লেখ করেছি, তার জন্য এই সাবজেক্টটা এখানে রিপিট হলো না। তার জন্য ভার্ব থেকেই করতে হবে। সাহায্য করেছে, হ্যাজ হেল্প, প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করা হয়েছে। তারপরে আসবে কি সাহায্য করেছে? অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক অগ্রগতি, দ্য ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড কালচারাল প্রোগ্রেস। তারপরে রয়েছে দেশের, অর্থাৎ অফ ইউজ হবে, অফ দ্য কান্ট্রি, অর্থাৎ এখানে একটা নির্দিষ্ট দেশের কথা উল্লেখ করা হয়েছে অর্থাৎ ভারতের, তার জন্য দ্য এটা এলো। এরপরে হচ্ছে দুর্ভাগ্যক্রমে বর্তমানে ভারতের এই প্রধান নদী দূষিত হচ্ছে। তাহলে এখানে ভার্ব হচ্ছে দূষিত হচ্ছে, এটা হচ্ছে ভার্ব। তাহলে কে দূষিত হচ্ছে? ভারতের এই প্রধান নদী। এই ভারতের এই প্রধান নদী হচ্ছে এটা সাবজেক্ট, আর বাকি অংশ রয়েছে দুর্ভাগ্যক্রমে এবং বর্তমানে। এখানে একটা লক্ষ্য করে দেখো, এই দূষিত হচ্ছে এটা কিন্তু প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে। তার কারণ হচ্ছে ভারতের এই প্রধান নদী অর্থাৎ গঙ্গা নদী কাউকে দূষিত করছে না, গঙ্গা নদী নিজেই দূষিত হচ্ছে, তার জন্য এখানে প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে। প্যাসিভ ভয়েসের কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করা হয়েছে, অর্থাৎ দূষিত হচ্ছে, এখনও কাজটা শেষ হয়নি, চলছে, তার জন্য এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে। তাহলে সাজালে হবে দুর্ভাগ্যক্রমে, এগুলো সব এক্সটেনশান, এগুলো সেন্টেন্সের প্রথমেও রাখা যায়, সেন্টেন্সের শেষেও রাখা যায়, কিন্তু যেহেতু এটা সেন্টেন্সের প্রথমেই আছে তার জন্য প্রথমেই রেখেছি। দুর্ভাগ্যক্রমে, বর্তমানে, তারপরে আসবে ভারতের এই প্রধান নদী, মানে তাহলে আসবে ভারতের এই প্রধান নদী, এটা হচ্ছে সাবজেক্ট। তারপরে আসবে দূষিত হচ্ছে, তারপরে তাহলে সাজালে হবে দুর্ভাগ্যক্রমে, আনফর্চুনেটলি, বর্তমানে, অ্যাট প্রেজেন্ট, ভারতের এই প্রধান নদী, দিস মেজর রিভার অফ ইন্ডিয়া। তারপরে আসবে দূষিত হচ্ছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে, ইজ বিং পলিউটেড। গঙ্গা দূষণ নিয়ন্ত্রণের জন্য আমাদের কর্মসূচি গ্রহণ করতে হবে। এখানে লক্ষ্য করে দেখো যে গ্রহণ করতে হবে এটা কিন্তু আমাদের ভার্ব। আচ্ছা, কে গ্রহণ করবে? আমাদের, অর্থাৎ আমরা গ্রহণ করব, এটা হচ্ছে সাবজেক্ট। কি গ্রহণ করবে? কর্মসূচি, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে বাকি অংশটা কি থাকলো? গঙ্গা দূষণ নিয়ন্ত্রণের জন্য, এই বাকি অংশটা শেষে বসে যাবে। তাহলে এটার বাংলা সাজালে হবে আমাদের, অর্থাৎ সাবজেক্ট গ্রহণ করতে হবে, এটা হচ্ছে ভার্ব। কি গ্রহণ করতে হবে? কর্মসূচি, এটা হলো অবজেক্ট, আর বাকি অংশটা আসবে গঙ্গা দূষণ নিয়ন্ত্রণ করার জন্য,
এক্ষেত্রে দেখো গ্রহণ করতে হবে, কিছু করতে হবে, অর্থাৎ এখানে একটা কম্পালসান, বাধ্যতা বোঝাচ্ছে। বাধ্যতা বোঝানোর ক্ষেত্রে আমরা ইংরেজিতে সাধারণত হ্যাজ টু আর হ্যাভ টু ব্যবহার করি। যেমন ধরো আমাদের ক্রিকেট খেলতে হবে, উই হ্যাভ টু প্লে ক্রিকেট। আমাদের যেতে হবে, উই হ্যাভ টু গো। আমাদের কিছু কাজ করতে হবে, উই হ্যাভ টু ডু সাম ওয়ার্ক। এইভাবে এখানেও আমরা হ্যাজ টু বা হ্যাভ টু ইউজ করব। তাহলে আসবে আমাদের উই গ্রহণ করতে হবে, হ্যাভ টু ওয়াক আউট। তাহলে এটা হচ্ছে ভার্ব। আচ্ছা, কি গ্রহণ করতে হবে? কর্মসূচি। তাহলে আসলো প্রোগ্রাম। তারপরে বাকি অংশটা হবে গঙ্গা দূষণ নিয়ন্ত্রণ করার জন্য, কিন্তু আমরা যখন করব লাস্ট থেকে শুরু করব, জন্য, ফর। তারপরে আসবে নিয়ন্ত্রণ করা, কন্ট্রোলিং। মনে রাখো যে প্রিপোজিশনের পরে সাধারণত এই ফর প্রিপোজিশন, এখানে প্রিপোজিশনের পরে যে কোনো ভার্ব যে দেওয়া হয় সেটা কিন্তু আইএনজি যোগ করা হয়। যেমন নিয়ন্ত্রণ করা, এটাও একটা ভার্ব, যদি প্রিপোজিশনের পর ইউজ করা হয়েছে বলে এখানে আইএনজি যুক্ত হলো। তাহলে নিয়ন্ত্রণ করা, কন্ট্রোলিং। তারপরে আসবে দূষণ, দ্য পলিউশন। তারপরে আসবে গঙ্গার, তাহলে অফ দ্য গঙ্গা। আজকে এই পর্যন্তই। আমার এই ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে ভিডিও আপলোড করা মাত্রই তোমাদের কাছে